স্বৈরাচার শেখ হাসিনা ওনাকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করে। কারাগারটা পরিত্যক্ত কারাগার ছিল, সেখানে প্রেরণ করে। তার সে জানতো যে বেগম খালেদা যদি মুক্ত থাকে তাহলে নির্বাচন করা কঠিন হবে, এই জন্য ওনাকে জেলে প্রেরণ করে। ওই স্বৈরাচার ওই আন্দোলনকে ঠাট্টা বিদ্রুপ করে কটূক্তি করেছিল, যে রাজাকার আখ্যায়িত দিয়েছিল। ছাত্র জনতা এবং জাতীয় দলের নেতা কর্মী, অন্যান্য দলের নেতা কর্মী 2000 শহীদ হয়। জনাব তারেক রহমান কোনো ভূমিকা রাখে নাই, ওই স্বৈরাচারের সঙ্গে আপোষ করে নাই। আপনারা সকলেই জানেন 2018 সালের 8ই ফেব্রুয়ারি একটি মিথ্যা কেসে, অন-11 সরকারের কেসে স্বৈরাচার শেখ হাসিনা ওনাকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করে। কারাগারটা পরিত্যক্ত কারাগার ছিল, সেখানে প্রেরণ করে। কেন ওনাকে কারাগার প্রেরণ করেছিল এইটা হচ্ছে স্পষ্ট। সেই সামনে যে নির্বাচনটা ছিল 2018 সালের 30 ডিসেম্বর, সেই নির্বাচনে যাতে তাদের সামনে কোনো অসুবিধা না হয়, তার সে জানতো যে বেগম খালেদা যদি মুক্ত থাকে, তিনি যদি স্বাধীন থাকে তাহলে নির্বাচন করা কঠিন হবে, এই জন্য ওনাকে জেলে প্রেরণ করে। তারপরেও আমাদের নেত্রী আপোষ করে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উনি তারপর সে আপনি জানেন 1831 ডিসেম্বর দিনের ভোট আগের রাত্রিতে দিয়ে তারা আবার ক্ষমতায় আসবে। তারপরে কি হয় এটা একটু পরিষ্কার আবার জানার দরকার, যে আমাদের এই জিয়া পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, জনাব তারেক রহমান আমাদের জন্য কি করেছে এগুলো একটু জানার দরকার আছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের যে শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। এবং তারপরে উনি 7ই নভেম্বর ওনাকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা ওনাকে বন্দী করে। ওনাকে সিপাহী এবং জনতা বন্দী দশায় মুক্ত করে একটি পর্যায়ে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে। এটা আপনারা সকলেই জানেন যে ওই শেখ মুজিবুর স্বৈরাচার স্বাধীনতার পরে আমাদের দেশের জনগণ যেইটা আশা করেছিল, এদেশের জনগণের স্বাধীনতা, জনগণের গণতন্ত্র, সেইটা সে হরণ করে নিয়েছিল শেখ মুজিবুর রহমান। তারপরে কি হয়েছে, এই যে 2018 সালে যখন আমাদের নেত্রীকে জেলে প্রেরণ করা হয়, তখন আমাদের এই দেশের দায়িত্ব নেয় সংগ্রাম আন্দোলনের আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান।